দেখে নে স্বামী হারানোর শোক আসলে কাকে বলে। শুধু চোখের জল ফেলে কারি কারি সম্পত্তি হাঁকানোর নামই স্বামী শোক নয়। তার প্রতি যে অন্যায়, যে অপরাধগুলো হয়েছে সেগুলোর প্রতি রুখে দাঁড়ানো। সব থেকে বড় ব্যাপার কি জানিস? যে মানুষটাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, যে মানুষটা আমাদের অধিকার, যে মানুষটা আমাদের সাথে সম্পর্কে জড়িত লিগালি, তার সাথে কেউ কিছু খারাপ ব্যবহার করলেও না তার ঘাটটা মুড়ে, বাজে কথা বলতে চাই না, তবে ইচ্ছে করে। ঠিক সেরকম কারো যদি এইভাবে মৃত্যু হয়, তার জন্য বিচার চাওয়া, তোদের কাছে বিচার চাওয়া না, তোরা কে, কোথাকার, তোদেরকে বলাটাও একটা সময় নষ্ট করা ব্যাপার। বিচার চাওয়া আদালতের থেকে, যারা দেশ চালাচ্ছে তাদের থেকে, যে কেন, সব থেকে বড় কথা যারা এই কাজটা করেছে তাদের শাস্তি পাওয়া, তাদেরকে বোঝানো তারা কাউকে মেরে ফেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, নাটক করে বেড়াচ্ছে। আর তোরা কাকে নিয়ে নিউজ বানাচ্ছিস যে সামান্য চুলটা এরকম ভাবে ঠিক করছে বা এরকম ভাবে ঠিক করছে? কাকে কি বলতে হয়, কাকে কি ধরতে হয়, তোরা কিভাবে ঠিক করবি? তোদের তো এইটুকু কমন সেন্স নেই যে মৃত্যু জিনিসটা অনেক বড় বিষয়, যেখানে মানুষের পোস্টমর্টেম, লাশ, রেপ কেসের তাদের মুখ হ্যানা ত্যানা তোরা সোশ্যাল মিডিয়াতে অহরহ শেয়ার করে যাচ্ছিস। তোদের বুকটা কাঁপছে না বাড়িতে বসে? আগে জানতাম মানুষের রক্ত দেখলে মানুষ ভয় পায়, কিন্তু তোরা কতটা খারাপ ইমেজ বের করতে পারিস একজন মৃত ব্যক্তির শেষ ছবি, শেষ ভিডিও তোরা আপলোড করতে থাকিস। একটা গান দিয়ে দিলাম, স্যাড সং, হয়ে গেল। তোদের মানে জায়গা এতটা, জাস্ট এতটা। তোরা সব থেকে স্যাটিসফাইড হোস এটা দেখে কে কার বউ নিয়ে পালালো সেই সব বিষয়ে তোরা বেশি ইন্টারেস্টেড, কারণ মরে যাওয়া নিয়ে তোরা কোনো রকম ইন্টারেস্টেড নয়। দুদিন ভালো ভালো লিখবি, 3 দিনের বেলায় শেষ। দেখিয়ে দিয়েছিস তো রূপটা। আশা করি যার গেছে সে কি গেছে সেটা তাদেরকে বুঝিয়ে দেবে যারা এই কাজের সঙ্গে যুক্ত। আর তোরা একটু পারলে নিজের বুদ্ধিটাকে বা নিজের মাথাটাকে পরিষ্কার কর এবং ভালো চিন্তাধারা শেখ, পড়াশোনা কর, পড়াশোনা করে বুঝ কাকে কি বলতে হয়, শিক্ষিত হ। আর কিছু বলার নেই।